হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি এক্সপ্লেন করব একটি ইন্দো থাই মুভি। এই মুভিতে কয়েকজন ইন্ডিয়ান আর কয়েকজন থাই অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে। মুভিটি মূলত ইন্ডিয়ান ওয়েডিং কালচার নিয়ে তৈরি করা হয়েছে, মানে নর্থ ইন্ডিয়াতে কিভাবে বিয়ে হয় তাই নিয়ে মূলত মুভিতে যেমন রোম্যান্স আছে তার থেকে বেশি কমেডি আছে। তাই আশা করি তোমাদের এই মুভিটি ভালো লাগবে। তো চলো আর দেরি না করে শুরু করি আজকের এক্সপ্লেনেশন। तेरा मस्ताना प्यार मेरा दीवाना भूल कोई हमसे ना हो जाए। Why you always in the mood? Fuck around acting brand new. I ain't tryna tell you what to do, but try to play it cool. Baby, I ain't playing by your rules. শুরুতে আমরা একটি মেয়েকে দেখি যে কিনা অনেক রাত পর্যন্ত অফিসে কাজ করছিল। তখন মেয়েটিকে তার এক বান্ধবী কল করে বলে, আমি নতুন একটি ভূতের গল্প পেয়েছি, গল্পটি অনেক বেশি ইন্টারেস্টিং, তোকে পাঠিয়ে দিলাম। এতে মেয়েটি গল্প শুনতে স্টার্ট করে দেয়। গল্পের ভেতরে একটি মেয়ে বলছিল, আমার একটি বান্ধবী ছিল যে কিনা অনেক রাত পর্যন্ত অফিসে একাই কাজ করত, আর একদিন সে হঠাৎ করে গায়েব হয়ে যায়। তখন এই মেয়েটি লক্ষ্য করে যে সেও অফিসে একাই আছে। হঠাৎ করে তখন সেখানকার লাইটগুলো অন আর অফ হতে থাকে। এতে মেয়েটি ভয় পেয়ে যায়, আর ঠিক তখনই একটি ভয়ানক আওয়াজ তার কানে আসে। এতে মেয়েটি তো অনেক ভয় পেয়ে যায়। সে যেই না দৌড়ে দরজা খুলতে যাবে তখন সে লক্ষ্য করে তার পেছনে একটি মেয়ে শাড়ি পরে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে আর কেমন সব আওয়াজ করছে। এইটা দেখে মেয়েটির আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। ভূতনিটি তখন মেয়েটির দিকে দৌড় দেয়। এতে মেয়েটি তাড়াহুড়ো করে দরজা খুলে দৌড়ে একটি গাড়িতে ঢুকে যায়। মেয়েটি যেন হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু তার এই শান্তি বেশিক্ষণের জন্য না। সে যখনই তার ঘাড় ঘোরায় তখন পাশে এই অদ্ভুত লোকটিকে দেখে তো ভয় পেয়ে যায়। আসলে এই সব কিছুই প্ল্যান। এন্ট্রি হয় এই মুভির হিরোইনের, নাম রিসা। সে মূলত একজন ওয়েডিং প্ল্যানার, আর এখন সে এই লোকটিকে সাহায্য করছে তার গার্লফ্রেন্ডকে পটাতে। একটু আগে যেই মেয়েটিকে আমরা দেখলাম ওই মেয়েটি আসলে এরই গার্লফ্রেন্ড, আর এই সব কিছু রিসারই প্ল্যান ছিল। ভয় পেয়ে যখনই মেয়েটি গাড়ি থেকে বার হবে তখনই তার বয়ফ্রেন্ড তাকে বিয়ের জন্য প্রপোজ করবে, কিন্তু এমনটা হয় না। মেয়েটি এই লোকটিকে কিক মেরে ভয়ের চোটে গাড়ি থেকে নেমে দৌড় দেয়। সামনে তার বয়ফ্রেন্ড দাঁড়িয়েছিল, কিন্তু মেয়েটি তাকে এড়িয়ে চলে যায়, আর তখনই একটি গাড়ি এসে তাকে উড়িয়ে দেয়। যা দেখে সবাই তো অবাক হয়ে যায়। রিসা একটু বেশি অবাক হয়, কারণ তার প্ল্যান খারাপ হয়ে গেল। তো যাই হোক, এরপর মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পুরো শরীরে ব্যান্ডেজ লাগানো হয়েছে, আর এই অবস্থাতে তার বয়ফ্রেন্ড তাকে বিয়ের জন্য প্রপোজ করে। আর এই ভিডিওটা এতক্ষণ রিসা আর তার টিমমেটরা দেখছিল। তো এর নাম হলো জ্যান আর এর নাম অফি। রিসা তখন অনেক রেগেছিল, কারণ আজ পর্যন্ত তাদের কোনো প্ল্যান সাকসেসফুল হয়নি। টাকা পাওয়া তো দূরের কথা, বরং এদেরকে টাকা দিতে হয়েছে। তখন জ্যানকে ছাবি নামের একটি মেয়ে কল করে। এইটা কোনো নাম হলো? যাই হোক, কি আর বলবো। তো ছাবিও হলো একজন ওয়েডিং প্ল্যানার। সে যেহেতু ইন্ডিয়ান তাই ছাবি থাইল্যান্ডে সমস্ত ইন্ডিয়ান ওয়েডিং গুলো প্ল্যান করে। এই মাসে ছাবির কাছে 4টি বিয়ের দায়িত্ব পড়েছে, যা শুনে এরা তো অবাক হয়ে যায় যে আমাদের কপালে একটাও জোটে না, আর এর কাছে 4 তো ছাবি বলে, আমার কাছে 4টি বিয়ে সামলানো সম্ভব না, তাই তোরা একটা নিয়ে নে। বিয়ে ঠিক মতন কমপ্লিট হয়ে গেলে পরে তোরা কয়েক লক্ষ টাকা পাবি। এটা শুনে রিসা তো অনেক খুশি হয়ে যায়। সে বলে, থ্যাংক ইউ দোস্ত। ছাবি বলে, এই বিয়ে কিন্তু সম্পূর্ণ আলাদা। প্রথম দিন মেহেন্দি, দ্বিতীয় দিন সঙ্গীত, আর তৃতীয় দিন ফেরে, মানে 7 পাকে বাঁধা হয় না ওইটা। কিন্তু এইসব ব্যাপারে এরা জানেই না, কারণ থাইল্যান্ডে তো একদিনেই বিয়ে হয়ে যায়, কিন্তু আমাদের এইখানে 3 থেকে 4 দিন। ছাবি তখন ডিটেলসে এদেরকে সব জানায়। অফি তখন ইন্ডিয়ান জলেবি, গুলাব জামুন আর সামোসা খাচ্ছিল, যা তার অনেক ভালো লাগে। তো যাই হোক, যার বিয়ে রিসা অর্গানাইজ করবে তার ছবি এদেরকে দেখায়। এর নাম হলো আরুন, যাকে দেখে রিসা অবাক হয়ে যায়, কারণ আরুন তার এক্স বয়ফ্রেন্ড। কি কপাল, এখন কিনা রিসাকে তার এক্সের মণ্ডপ তৈরি করতে হবে। জ্যান আর অফি তখন একটি গানের মাধ্যমে রিসার অনেক মজা নিচ্ছিল।
এরা তখন গান গাইতে গাইতে রিসা আর আরুনের লাভ স্টোরি বলছিল। পড়াশোনা করার জন্য রিসা ইউকে গিয়েছিল, আর তখনই সেখানে তার সঙ্গে আরুনের পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, তারপরে ভালোবাসা। টানা 1 বছর তারা ডেটিং করেছিল, কিন্তু হঠাৎ একদিন অরুণ তার সঙ্গে ব্রেকআপ করে নেয়। আর তখন থেকে রিসা আজ পর্যন্ত কারোর সঙ্গে ডেট করেনি। অতীতের কথা মনে পড়তে রিসা তো অনেক রেগে যায়। তো সিন এখানে কাট হয়ে পরের সিনে আমরা রিসা আর আরুণকে দেখি, যারা কিনা বিয়ের পোশাক পরেছিল। রিসা বলে, এটা কি সত্যি নাকি স্বপ্ন? তুমি কি সত্যি আমাকে বিয়ে করছো? এতে আরুণ বলে, আমি কেন তোমাকে বিয়ে করব? যাকে বিয়ে করব সে তোমার পেছনে দাঁড়িয়ে আছে। এতে রিসা যখনই পেছনে তাকায় তখনই এই মেয়েটি তাকে মারতে শুরু করে। এই মেয়েটি হলো আরুণের ফিয়ন্সি, আর এর নাম মনিকা। কিন্তু এইটা রিসার একটি স্বপ্ন ছিল। তো সিন এখানে কাট হয়ে আমরা এবার 1 মাস পরে সিন দেখি। এই ভিলাতে আরুণের বিয়ে হবে। রিসা, জ্যান আর অফি আরুণ আর তার পরিবারের লোককে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল। তখন সেখানে একটি গাড়িতে করে আরুণ আর তার ফিয়ন্সে মনিকা আসে। মনিকাকে দেখে এরা 3 জনে অবাক হয়ে যায়। জ্যান আর অফি বলে, এই মাইয়া তো অনেক সুন্দরী, তাই তো বলি তোর মতন মেয়েকে ছেড়ে কেন অরুণ অন্য একটি মেয়েকে বিয়ে করবে? আসলেই এই মাইয়া তোর থেকে অনেক সুন্দরী। এটা শুনে রিসা তো অনেক জেলাস হয়ে যায়। তো পরের সিনে রিসা আরুণ আর তার ফিয়ন্সে মনিকাকে ফলো করছিল। দুজনকে একসঙ্গে দেখে রিসার মন খারাপ হয়ে যায়, কারণ যতই হোক আরুণ তার এক্স, 1 বছর তারা ডেটিং করেছিল। তখন সেখানে জ্যান আর অফি এসে আবারও তাকে টিজ করে। তখন নারকেল গাছ থেকে একটা না পুরো 3টা নারকেল অফির মাথায় এসে পড়ে। এতে বেচারা তখন অজ্ঞান হয়ে যায়। তো পরের দিন রিসা যখন ঘুম থেকে ওঠে তখন জ্যান তাকে কল করে বলে যে অনেক বড় একটি প্রবলেম হয়ে গিয়েছে। আরুণ আর মনিকার প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য যাকে হায়ার করা হয়েছিল তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই সে আর কাজে আসতে পারবে না। এটা দেখে তো 3 জনেই অবাক হয়ে যায়। হাতে সময় অনেক কম, তাদেরকে ইমার্জেন্সি একটি ফটোগ্রাফার লাগবে। অফি তখন তার পরিচিত একজন ফটোগ্রাফারের কথা রিসাকে বলে। তো এরপর এন্ট্রি হয় মুভির হ্যান্ডসাম হিরোর। মুভিতে তার নাম হলো টিম। আচ্ছা, কমেন্ট করে জানিও তো ব্রাইটকে তোমাদের কেমন লাগে। যবে থেকে A4 থাইল্যান্ড দেখেছি তবে থেকে আমি ব্রাইটের ফ্যান হয়ে গিয়েছি। তো যাই হোক, টিমকে এই ড্রেসে দেখে ভেবো না যে সে অনেক বড় ম্যাজিশিয়ান। সে তো ম্যাজিকের এমও জানে না, উল্টাপাল্টা ম্যাজিক দেখিয়ে বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছিল। তখন সেখানে রিসা আসে। রিসাকে দেখে টিম তো দৌড় দেয়, কিন্তু রিসা তাকে ধরে ফেলে। সে বলে, তোমাকে আমার সঙ্গে কাজ করতে হবে। এতে টিম বলে, একদমই না, আমি তোমার সঙ্গে কোনো কাজই করব না। তখন সেখানে একটি লোক এসে বলে, কাল থেকে তুমি আর কাজে আসবে না, কারণ তোমার একটিও ম্যাজিক বাচ্চারা পছন্দ করছে না। এটা শুনে রিসা তখন একটু হাসে। রিসা তখন তার হাসি থামিয়ে টিমকে আবারও রিকোয়েস্ট করে, কিন্তু টিম তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় যে কাজ করব না, বেকার হয়ে বসে থাকবো তাও ভালো, কিন্তু কিছুতেই তোমার কাছে আসবো না। তো এরপর রিসা ফিরে আসে। এরা সকলে অনেক টেনশনে ছিল, কারণ এখনো পর্যন্ত কোনো ফটোগ্রাফারকে পাওয়া যায়নি। তখনই সেখানে টিম আসে। টিমকে দেখে এরা অবাক হয়। সে অনেক সোয়াগ নিয়ে আসছিল, কিন্তু এই যা, বেচারার কোমর মনে হয় ভেঙে গেল। তো যাই হোক, টিম এরপর আরুণ আর মনিকার অনেকগুলো ছবি তোলে। এরপরে সিনে আরুণ এদেরকে তার আর মনিকার লাভ স্টোরি বলছিল, যা শুনে রিসার তো গা গোলায়। বেচারি ওয়াশরুমে যাওয়ার জন্য দৌড় লাগায়, কিন্তু কাঁচের দরজায় ধাক্কা লেগে যেই না পড়তে যাবে তখন সেখানে আরুণ এসে তাকে ধরে ফেলে। কয়েক সেকেন্ডের জন্য দুজনে একে অপরের চোখে হারিয়ে যায়। তো এর পরের সিনে আমরা টিমকে দেখি, তার কাজ শেষ, তাই সে এখন বাড়ি যাবে। তখন সেখানে রিসা এসে বলে, তোমার ছবি ওদের অনেক পছন্দ হয়েছে, তাই ওরা চায় তুমি যেন ওদের মেহেন্দি, সঙ্গীত আর বিয়ের ছবি তোলো। কিন্তু টিম তার কথায় রাজি হয় না। রিসা বলে, প্লিজ এইবারের মতো রাজি হয়ে যাও, খুব প্রয়োজন তোমাকে। টিম বলে, ও তোমার প্রয়োজনে আমাকে থাকতে হবে, কিন্তু আমার প্রয়োজনে তুমি থাকবে না। ভালো করেছে ওই অরুণ তোমাকে ছেড়ে দিয়েছে, কারণ তুমি অনেক সেলফিশ। এটা শুনে রিসা অনেক রেগে যায়। সে তখন টিমকে একটি কিক মেরে দেয়। এতে টিম সুইমিং পুলে পড়ে যায়। টিম সাঁতার জানতো না, যা দেখে রিসা অনেক ঘাবড়ে যায়। সেও তখন তাড়াহুড়ো করে পানিতে নেমে টিমকে ওপরে তোলে। রিসা বলে, আমাকে বোকা পেয়েছো তাই না? পানি মাত্র কোমর পর্যন্ত, এতে কেউ ডুববে না,
তাড়াতাড়ি চোখ খোলো। তখন সেখানে আরুন এসে বলে, আরে তোমার এক্স কি সাঁতার জানে না? রিসা তখন অবাক হয়ে বলে, কে বলল তোমাকে ও আমার এক্স? আরুন বলে, ওরা। এতে রিসা তখন মিথ্যে কথা বলে, ও আমার এক্স না, আমরা তো এখনো ডেট করছি। এরপর আরুন সেখান থেকে চলে গেলে পরে টিম তার চোখ খুলে বলে যে তুমি কেন মিথ্যে কথা বললে, আমরা কখন ডেট করলাম? এতে রিসা বলে আরুনকে জেলাস করানোর জন্য। তখন সেখানে অফি এসে বলে একটি প্রবলেম হয়ে গিয়েছে, গেস্টদেরকে ওয়েলকাম করার জন্য যে শোয়ের আয়োজন করা হয়েছিল ওটা আর করা হবে না, কারণ যারা অ্যাক্টিং করতো তারা এখন আর আসতে পারবে না। এটা শুনে রিসা তো ভাবনায় পড়ে যায়। তখন সে টিমের দিকে তাকিয়ে শয়তানি মার্কা একটি হাসি দেয়। এতে টিম তার মতলব বুঝে যায়। সে বলে আমি পারবো না। রিসা বলে প্লিজ প্লিজ প্লিজ। অবশ্যই সেই টিমকে রাজি হতে হয়। এরপর শো স্টার্ট হয়। টিম অনেক ভালো পারফর্ম করছিল। হঠাৎ একটি তালোয়ার তার হাত থেকে ফসকে যায়। তালোয়ারটি যেই না রিসার উপর পড়তে যাবে তখনই সেখানে টিম এসে তাকে বাঁচিয়ে নেয় একদম হিরোর মতন, যা দেখে সকলে হাততালি দেয়, কারণ তারা ভাবছিল এটা শোয়েরই একটি অংশ। এরপর রাতের বেলায় টিম রিসার কাছে এসে বলে আমার টাকা দাও। রিসা বলে এত তাড়া কিসের, বিয়েটা হয়ে যাক তারপর দিয়ে দেব। টিম বলে না, এখনই আমার টাকা লাগবে, আর না দিলে আমি কিন্তু সবাইকে বলে দেব যে আমি তোমার বয়ফ্রেন্ড না। এতে রিসা আর কি করবে, তাকে বাধ্য হয়ে টাকা দিতে হয়। টিম বলে আমার রুম কোনটা? রিসা বলে চলো নিচে, তোমার থাকার ব্যবস্থা করছে। কিন্তু নিচে এসে এরা জানতে পারে যে কোনো রুম ফাঁকা নেই। এখন যেহেতু সবাই জেনে গিয়েছে টিম আর রিসা ডেট করছে, তাই সকলে তখন টিমকে রিসার সঙ্গে একই রুমে থাকতে বলে। এতে রিসাকে না চাইতেও রাজি হতে হয়, কিন্তু টিম ঘুমায় সোফাতে আর রিসা বেডে। এইদিকে আরুন তার আর রিসার পুরনো ভিডিও দেখে একটু ইমোশনাল হয়ে যায়। এর মানে সে এখনো রিসাকে ভুলতে পারেনি। রিসার ঘুম আসছিল না। আরুনের কথা ভাবতে ভাবতে সে ব্রিজের সাইডে এসে বসে। তখন সেখানে টিম এসে বসে। সে বলে একটি জিনিস অনেকদিন ধরে ইউজ করলে আমি বোর হয়ে যাই, কিন্তু এখন আমি এমন একটি জিনিস পেয়েছি যাকে আমি সারা জীবন আমার কাছে রাখতে চাই। তার সঙ্গে থাকলে আমি কখনোই বোর হব না। এই কথাগুলো কিন্তু সে রিসাকে বলছে, কিন্তু রিসা কিছুই বুঝতে পারে না। তো পরের দিনের সিন দেখানো হয়। রিসার যখন ঘুম ভাঙে তখন সে তার সামনে টিমকে খালি গায়ে দেখে অবাক হয়ে যায়। সে বলে তুমি কি আমার সঙ্গে উল্টাপাল্টা কিছু করেছো? এতে টিম বলে না করিনি, কিন্তু চাইলে করতে পারি, কারণ আমি তোমার বয়ফ্রেন্ড। এটা শুনে রিসা অনেক রেগে যায়। সে টিমকে মারতে মারতে রুম থেকে বার করে। তখন এইদিকে আরুন আর মনিকা আসছিল। এদেরকে এইভাবে দেখে সে জিজ্ঞাসা করে রাতে কি তোমাদের ঘুম হয়েছিল? এতে টিম বলে না, রিসা তো আমাকে ঘুমোতেই দেয়নি। এটা শুনে আরুন একটু জেলাস হয়। টিম তখন কথায় কথায় বারবার রিসাকে কিস করে। এতে রিসা অনেক রেগে যায়, কিন্তু এদের সামনে সে নিজেকে নর্মাল রাখে। তো যাই হোক, এরপর স্টার্ট হয় মেহেন্দি ফাংশন। খুব সুন্দরভাবে সমস্ত রীতিনীতি পালন করা হয়। টিমের ছবি তোলার স্টাইল সকলেরই অনেক পছন্দ হয়। তো এরপর স্টার্ট হয় সঙ্গীত। আরুন আর মনিকা একসঙ্গে ডান্স করছিল। তাদেরকে দেখে রিসা একটু জেলাস হয়, তাই সে তার রুমে চলে যায়। তার পেছন পেছন টিমও রুমে যায়। সে বলে মনে হয় তুমি জেলাস হচ্ছ আরুনকে মনিকার সঙ্গে দেখে, তাই চলো এবার আরুনকে জেলাস করাই। রিসা বলে কিভাবে? তো সিন এখানে কাট হয়ে পরের সিনে টিম আর রিসা ইন্ডিয়ান ড্রেস পরে নিচে আসে। ইন্ডিয়ান লুকে ব্রাইডকে যেন আরো হ্যান্ডসাম লাগছে। তার এই লুক দেখে আমি আবারও ক্রাশ খেলাম। তো এরপর এখানে একটি হিন্দি গান চালু করা হয়। সকলে তালে তাল মিলিয়ে ডান্স করে। দেখে মনে হচ্ছে না যে এরা থাই অ্যাক্টর। রিসাকে দেখতে অনেক সুন্দরী লাগছিল, তাই তো আরুন তার মনিকার দিকে তাকানো বাদ দিয়ে বারবার রিসার দিকেই তাকাচ্ছিল। একটি পর্যায়ে রিসা পড়তেই যাচ্ছিল, কিন্তু টিম আর আরুন দুজনেই তাকে ধরে ফেলে। রিসা একবার টিমের দিকে তো আরেকবার আরুনের দিকে তাকিয়ে উঠে যায়। তখন হঠাৎ করে আরুনের বাবার হার্ট অ্যাটাক চলে আসে। টিম অনেক কষ্টে সিপিআর দিয়ে তার বাবার জ্ঞান ফেরায়। তো এরপর মাঝরাতে রিসা আর টিম বাইরে বসে গল্প করছিল। হঠাৎ করে কারেন্ট চলে যায়। এতে রিসা বলে মনে হয় কোনো সমস্যা হয়েছে, তাই চলো গিয়ে দেখি। রিসা যখন আরুনকে ডাকতে যায় তখন আরুন রিসাকে তার রুমে ঢুকিয়ে নেয় এবং তাকে ড্রিঙ্ক করতে বলে। তখন হঠাৎ করে আরুন রিসাকে জড়িয়ে ধরে বলে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাইনি। ব্রেকআপ করে চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছিলাম
যে তুমি আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। আর ব্রেকআপের পর ওই দিন যখন প্রথম আমাদের দেখা হলো তখন আমার ইচ্ছে করছিল তোমাকে আবারও ফিরে পেতে, কিন্তু পরিস্থিতির জন্য আমি কিছুই করতে পারবো না। আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি। এই বলে আরুন যখনই রিসাকে কিস করতে যাবে তখনই রুমে মনিকা আসে। দুজনকে এইভাবে দেখে সে অনেক অবাক হয়। মনিকা বলে, আমি অপেক্ষা করছিলাম যে কখন তুমি রিসার কথা আমাকে বলবে। ভেবেছিলাম তুমি হয়তো রিসাকে ভুলে গিয়েছো, কিন্তু না, তুমি তো এখনো ওকে ভালোবাসো। এই বলে মনিকা তখন কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। মনিকার পেছনে তখন আরুন দৌড় দেয়, আর তার পেছনে রিসা, আর রিসার পেছনে টিম। একটু আগে অন্ধকার ছিল, কিন্তু এখন হঠাৎ করে সকাল কেমনে হলো আমি জানি না। তো মনিকা একটি গাড়িতে উঠে যায়, আর তাকে ফলো করতে করতে আরুন গাড়ির সামনে উঠে যায়। সে বারবার মনিকাকে বোঝানোর চেষ্টা করছিল যে সে মাতাল ছিল, কিন্তু মনিকা গাড়ি থামায় না। তখন আমরা রিসাকে দেখি যে কিনা গাড়ির পেছনে ঝুলছিল, আর টিম একটি বাইক নিয়ে এদেরকে ফলো করছিল। অনেকক্ষণ এইভাবে যাওয়ার পর হঠাৎ করে গাড়ির পেছনের দরজা খুলে যায়। এতে বেচারি রিসা পড়তে পড়তে বাঁচে। তখন সামনে দিয়ে একটি গাড়ি আসছিল, মনিকা অনেক জোরসে ব্রেক মারে। এতে আরুন তো সোজা ছিটকে গিয়ে নিচে পড়ে যায়। মনিকা তখন গাড়ি থেকে বার হলে আরুন তার পা ধরে সরি বলে যে আমি তোমাকে রিসার সম্পর্কে বলতে চেয়েছিলাম, কিন্তু ভয় হচ্ছিল যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। অতীতে আমি রিসাকে হারিয়েছি, কিন্তু এখন আর তোমাকে হারাতে চাই না। কিন্তু মনিকা তার একটিও কথা শোনে না। তখন সেখানে রিসা এসে বলে, আমি যখন শুনেছিলাম যে আরুন তোমাকে বিয়ে করছে তখন আমার অনেক রাগ হয়েছিল, কারণ আমি তখনও ওকে ফিরে পেতে চেয়েছিলাম। কিন্তু কাল রাতে সে যখন আমাকে কিস করতে আসছিল তখন সে থেমে গিয়েছিল। কেন জানো? কারণ ও তোমাকে ভালোবাসে। আমি ওর চোখে দেখেছি তোমার প্রতি ওর ভালোবাসা। আমি আর এখন অরুণকে চাই না, আর অরুণও আমাকে চায় না। অরুণ এখন শুধুমাত্র তোমাকে চায়। আর যদি না চাইতো তাহলে কি কেউ নিজের পরোয়া না করে এইভাবে চলন্ত গাড়িতে উঠতো? ও তোমাকে ভালোবাসে তাই এমনটা করেছে। কিন্তু মনিকা তারও কথা শোনে না। সে যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন তাকে টিম আটকিয়ে বলে, মনে আছে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে তোমার আর আরুণের সব থেকে ভালো ছবি কোনটা? তখন আমি কিছুই বলিনি, কিন্তু এখন বলতে চাই ওই ছবিগুলোর মধ্যে একটিও ছবি ভালো না। বিয়ের আগে যে সমস্ত ছবিগুলো নেওয়া হয়েছে ওই ছবিগুলো দেখলে তোমাদের বিয়ের কথা মনে পড়বে, কিন্তু বিয়ের পর যখন তুমি ওর সঙ্গে সময় কাটাবে তখন প্রত্যেকটি মুহূর্ত তোমার মনে থাকবে। তখন তোমার আর কোনো ছবির প্রয়োজন হবে না, কারণ সব থেকে সুন্দর মানুষটা তো সারা জীবন তোমার সঙ্গেই থাকবে। তাই যা সিদ্ধান্ত নেবে তা ভেবেচিন্তে নেবে। তো সিন এখানে কাট হয়ে এরপর আমরা বিয়ের সিন দেখি। সবকিছুর প্রস্তুত নেওয়া হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মনিকা আসেনি, যার কারণে সকলে অনেক টেনশনে ছিল। তখন সেখানে অফি আর জ্যান এসে বলে যে মনিকা রাজি হয়ে গিয়েছে। তো এরপর ফেরের সিন দেখানো হয়। মনিকা বিয়ের সাজে সেখানে উপস্থিত হয়। তাকে দেখতে অনেক সুন্দরী লাগছিল, আর সে অনেক হ্যাপিও ছিল। অরুণ তখন মনিকাকে থ্যাংক ইউ বলে তাকে একটি সুযোগ দেওয়ার জন্য। তো এরপর বিয়ে স্টার্ট হয়ে যায়। এরা যখন 7 পাকে ঘুরছিল তখন রিসা একে জিজ্ঞাসা করে যে ওরা দুজনে কেন আগুনের চারপাশে ঘুরছে। এতে এই মহিলাটি বলে যে এটা একটি নিয়ম যেখানে স্বামী স্ত্রী একে অপরকে কথা দেয় যে সুখ আর দুঃখে তারা সারা জীবন একসঙ্গে থাকবে, কখনোই একে অপরের হাত ছেড়ে চলে যাবে না। কথাগুলো রিসা মনোযোগ দিয়ে শুনছিল। তখন তার টিমের কথা মনে পড়ে। আশেপাশে তাকিয়ে সে কোথাও টিমকে দেখতে পায় না। তখন টিম তাকে একটি ভয়েস SMS পাঠায় যেখানে টিম বলেছে, আমি টাকার জন্য তোমার সঙ্গে কাজ করতে রাজি হয়নি। আমি রাজি হয়েছি কারণ এই সুযোগে আমি তোমার সঙ্গে অনেকক্ষণ থাকতে পারবো। তোমার সঙ্গে কাটানো প্রত্যেকটি মুহূর্ত আমার কাছে অনেক স্পেশাল। তুমি ফাইনালি আরুণের উপর থেকে মুভ অন করে নিয়েছো, আর এখন আমি তোমার উপর থেকে মুভ অন করলাম। দোয়া রইলো যেন ভবিষ্যতে তুমি অনেক ভালো একটি জীবনসঙ্গী পাও। তার কথাগুলো শুনে রিসা ইমোশনাল হয়ে যায়। অনেকক্ষণ ধরে সে টিমকে খোঁজে, কিন্তু কোথাও পায় না। তাই রিসা ভেবে নেয় টিম পালিয়েছে। তাই সে এই ঘোড়া নিয়ে তখন টিমকে ফলো করে। একটি পর্যায়ে সে টিমকে আটকিয়ে ফেলে। টিম অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো? এতে রিসা বলে, কেন? আমার জীবন সঙ্গী যেখানে থাকবে আমিও তো সেখানেই থাকবো। তার কথা শুনে টিম বুঝতে পারে যে রিসাও তাকে পছন্দ করে, তাই সে একটু স্মাইল করে। রিসা বলে, তুমি কি যাবে আমার সঙ্গে? এতে টিম বলে, অবশ্যই।
তো দুজনে একে অপরের হাত ধরে সেখান থেকে চলে যায়। তো এই হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। একটু অন্যরকম মুভি ছিল, তাই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আমার তো অনেক ভালো লেগেছে। আর সরি গাইস, আমার না ঠান্ডা লেগেছে, তাই মাঝখানে গলা একদম ফাটা বাসের মতন লাগছে। তোমরা কিছু মনে করো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।